প্রিয় দর্শক, এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবে, এই মুহূর্তে একেবারে ভাঙড়ের আইএসএফের দুই দাপনের নেতা কারিমুল ইসলাম এবং ওহিদুল ইসলাম তিনি রীতিমধ্যেই জেল থেকে ছাড়া পেলেন। আমাদের পাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো। তাদের মনে কান্না থাকে, মন খারাপ থাকে। প্রথম কথা, ঢোকার সময় স্ট্যান্ডটা দেখতে হবে। আমরা হাসতে হাসতে ঢুকি, বার হওয়ার সময় হাসতে হাসতে ঢুকি। আমি আগেও একটা কথা বলেছিলাম যে আমাদের যেরকম ঢোকার রাস্তা আছে, আমাদের বার হওয়ার রাস্তা আছে, কিন্তু শাসক দলের নেতাদের ঢোকার রাস্তা আছে, বার হওয়ার রাস্তা আছে। এটাই ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। একেবারে শওকত মোল্লা আরাবুলকে বলেছেন যে ভাঙড়ের দুর্নীতি আরাবুল করেছেন, কি বলবেন আপনি জেল থেকে বার হয়ে? কে কী দুর্নীতি করেছে আমরা ভেতরে ছিলাম জানি না, বাইরে বার হয়েছি, শুনবো কে কী করেছে তাদের ব্যাপার। কে কী দুর্নীতি করেছে, যারা বাপ ছেলে যদি অন্যায় করে অবশ্যই জানি, তো বাপের কাছে খবর থাকে যে আমার ছেলে কতটা অন্যায় করছে কি না করছে। বাপ যদি অস্বীকার করে যে আমার ছেলে কি অন্যায় করে, জানি না, এটা একদম পুরো বোকামোর মতো। অবশ্যই জানে বাপ ছেলে কী করেছে, বাপের দোষ, বাপ কী করেছে ছেলে, সব খবর হবে, এক করে বাইরে আসে। ভাঙড়ের একাধিক আইএসএফ কর্মীরা আপনার অপেক্ষায় বসে আছেন, কি বলবেন তাদেরকে নিয়ে? আশা করছি এই দলটা করি আমরা নিজের সর্বস্ব দিয়ে, এই জন্যই অপেক্ষা করে দলটা করি, যে মানুষের ভালোবাসার জন্যই দলটা করি আর কি, বার হওয়ার রাস্তায়। এটাই ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। একেবারে শওকত মোল্লা আরাবুলকে বলেছেন যে ভাঙড়ের দুর্নীতি আরাবুল করেছেন, কি বলবেন আপনি জেল থেকে বার হয়ে? কে কী দুর্নীতি করেছে আমরা ভেতরে ছিলাম জানি না, বাইরে বার হয়েছি, শুনবো কে কী করেছে তাদের ব্যাপার। কে কী দুর্নীতি করেছে, যারা বাপ ছেলে যদি অন্যায় করে অবশ্যই জানি, তো বাপের কাছে খবর থাকে যে আমার ছেলে কতটা অন্যায় করছে কি না করছে। বাপ যদি অস্বীকার করে যে আমার ছেলে কি অন্যায় করে, জানি না, এটা একদম পুরো বোকামোর মতো। অবশ্যই জানে বাপ ছেলে কী করেছে, বাপের দোষ, বাপ কী করেছে ছেলে, সব খবর হবে, এক করে বাইরে আসে। ভাঙড়ের একাধিক আইএসএফ কর্মীরা আপনার অপেক্ষায় বসে আছেন, কি বলবেন তাদেরকে নিয়ে? আশা করছি এই দলটা করি আমরা নিজের সর্বস্ব দিয়ে, এই জন্যই অপেক্ষা করে দলটা করি, যে মানুষের ভালোবাসার জন্যই দলটা করি আর কি। চলো, কি বলবেন? খাবার চুরি করি কিছু করিনি, সেই জন্য আমরা হাসতে হাসতে গিয়েছি। আমাদের ভাইজান আমাদের জন্য উকিল সবসময় কোর্টে দাঁড় করিয়ে রাখে, আমাদের যোগ্যবান অ্যাডভোকেট থাকে, আমরা হাসতে হাসতেই টাইম মতোই বার হয়ে যায়। তৃণমূলের দাবি আইএসএফ ভাঙড়ের রেজাল্ট খারাপ হয়েছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সব থেকে একটা বড় কথা, রেজাল্ট খারাপ কি ভালো জানি না। প্রথম কথা, যদি বুকে দম থাকে, যে ব্যালট বাক্সগুলো আছে এসব ভাঙড় মেলা ময়দান, ঐতিহাসিক ময়দান, ওইখানে এসে ওপেন রাস্তা জনগণ থেকে গণনা হবে। যদি আমার হাত থাকে আমরা ওখানেই হার মেনে নেবো, ওই জায়গায় টিএমসির ঝান্ডা কেটে দেবো, আইএসএফ বলে কোনোদিন আর মুখে তুলব না।